গাড়ি আমি ভীষণ পছন্দ করতাম, মানে গাড়ি আমার স্বপ্ন ছিল। আমি গাড়ি চালাতে ভালোবাসতাম, ট্রাভেল করা আমার স্বপ্ন ছিল, ড্রাইভিং আমার প্যাশন ছিল। কিন্তু আনফর্চুনেটলি 2012 সালে আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। আমি 10 দিন আইসিইউতে ছিলাম, 2 বার ভেন্টিলেশনও গিয়েছিলাম। যখন আমার জ্ঞান ফেরে আমার জীবনে সব কিছু বদলে গিয়েছিল। আমাকে ডাক্তার উঠতে বারণ করেছিল। তারপর আমি জানতে পারি যে আমার বুকের নিচের পোর্শনটা পুরো প্যারালাইজড হয়ে গেছে। পরিস্থিতি একেবারেই ভালো ছিল না। আমি জানতাম যে যদি আমি আমার বাবা মাকে বলি যে আমি ড্রাইভিং করতে চাই বা যদি আমার একটি গাড়ি থাকে তাহলে সেটিকে আমি কাস্টমাইজ করতে চাই, তাহলে তারা আমাকে একদম না বলবে। কিন্তু আমার বাবা জানতেন যে আমার গাড়ি চালানো হচ্ছে স্বপ্ন, আর এই স্বপ্নটাই আমাকে এই বিষণ্ণতা থেকে বের করে নিয়ে আসবে। যেহেতু আমার বাবা স্বপ্নটি আমার জানতেন, তাই উনি আমাকে একটি গাড়ি গিফট করলেন যাতে আমি আমার প্যাশন, আমার স্বপ্নটাকে নিয়ে এগিয়ে যেতে পারি। উনি আমাকে একটা গাড়ি গিফট করলেন। ড্রাইভিং এবং ট্রাভেলিং আমার স্বপ্ন, তাই এই বিষয়ে আমি গুগলে রিসার্চ করেছিলাম এবং আমি দেখেছিলাম যে লিমকা বুক অফ রেকর্ড নামক একটি প্ল্যাটফর্ম রয়েছে, যেটি বিশেষভাবে ডিসেবলড মানুষদের জন্য হয়। তারা তাদেরকে একটি সুযোগ দেয় যাতে তারা নিজেরাই গাড়ি ড্রাইভ করতে পারে। তাদের কিছু নির্ধারিত রুটস থাকে, আপনি তাদের সকল ফর্মালিটিস সম্পূর্ণ করে রেকর্ডের যাত্রায় বেরিয়ে যেতে পারেন। তো যখন আমি ওনাদের কাছ থেকে অ্যাপ্রুভাল পেলাম, অবশ্যই আমার কাছে ওটা একটা স্বপ্ন পূরণের মতন ছিল। আমি প্রচণ্ড খুশি ছিলাম। লেহ লাদাখের যে যাত্রাটা ছিল, লেহ লাদাখে গাড়ি ড্রাইভ করা বহু মানুষের স্বপ্ন। লেহ লাদাখের যাত্রায় বের হওয়ার পর যখন মানালি ক্রস করছি, এত সুন্দর দৃশ্য, মানে আমার যত স্বপ্ন সব পূরণ হয়ে গেছিল। আমার যত স্বপ্ন, যত আশা, যত আকাঙ্ক্ষা সব পূরণ হয়ে গেছিল। যেতে যেতে খুব ভালো লাগছিল। যখন সার্জু পৌঁছালাম তখন একটু ভয় লেগেছিল, কারণ সেখানে উঁচু উঁচু পাহাড় ছিল, রাস্তা সরু ছিল, কোথাও ল্যান্ডস্লাইড হয়েছে। তো ভেতরে ভেতরে কোথাও একটা ভয় কাজ করছিল, আবার একটা বিশ্বাস ছিল এই বাধা বিপত্তিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। লেহ লাদাখ থেকে কন্যাকুমারী এত বড় একটা রাস্তা, এত ভয়ঙ্কর একটা জার্নি। গোটা পৃথিবীতে ডিসেবলদের মধ্যে এই 8,500 কিলোমিটারের জার্নিটা এর আগে কেউ কখনো পূরণ করতে পারেনি। যে রেকর্ডটা ছিল সেটা শুধুমাত্র 8,000 কিলোমিটার, আর আমি সেটা 6 দিনে করেছিলাম। আর যখন এই রেকর্ডের কথা বইতে এসেছিল এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, তখন আমি প্রচণ্ড আনন্দিত হয়েছিলাম। জীবনে যখন সমস্যা আসে, তখন সেই সমস্যার সঙ্গে সঙ্গে জীবনের অনেক কিছু হারিয়ে যেতে থাকে। বিশ্বাসে, প্রার্থনায়, কোনো কিছুতেই যেন তার আর ভরসা থাকে না। সে কোথাও আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে। অনেকের জীবনে এটা হয়ে থাকে, আমার জীবনেও হয়েছে। কিন্তু আমার বাবা মা, আমার দিদি, আমার পরিবার আমাকে কখনো তাদের থেকে দূরে থাকতে দেয়নি। তাদের ভালোবাসা, তাদের প্রার্থনা, এইসবই আমাকে এই দুর্ঘটনা থেকে ফিরিয়ে এনেছে। যখনই আমি জীবনে হতাশ হয়ে যেতাম, তখন ওরাই আমাকে অনুপ্রাণিত করত। তারা বলতো যে আমাকে ঈশ্বর রক্ষা করেছেন এবং আমার জীবনের জন্য ঈশ্বরের কিছু মহান পরিকল্পনা রয়েছে। তাই আজ আমি যা আছি, এই অ্যাচিভমেন্টস, মাইলস্টোনস, এই সমস্ত কিছু আমি প্রার্থনায় রেখেছিলাম। এবং এখনও আমি কোথাও গেলে সবার কাছে নিবেদন করি যে অনুগ্রহ করে আমার জন্য প্রার্থনা করবেন। আমি যদি আমার যাত্রার কথা বলি, তাহলে আমি বলবো যে এটি সেই সময় থেকে শুরু হয়েছিল আর এখনও চলছে। আই এম ড্রাইভিং মাই ড্রিমস। হয়তো আমার মতন অনেকেই আছেন যারা আমার মতন হুইল চেয়ারে আছে বা বাড়িতে আছে, তাদের জীবনে অনেক স্বপ্ন রয়েছে। তাই আমি সেই বিষয় নিয়ে কাজ করা শুরু করতে চাই, এবং যদি ঈশ্বরের ইচ্ছা থাকে তাহলে সেটি আমরা খুব শীঘ্রই শুরু করব।